নাটকের চেয়েও নাটকীয়, সিনেমার চেয়েও সিনেমাটিক। স্পেনের মিকেল মেরিনোর এই ওয়ার্ল্ড কাপ ইম্প্যাক্টকে এছাড়া আপনি আর কি বলতে পারেন? বিশ্বকাপের নকআউট ম্যাচে তার জয়সূচক গোল, সেটাও পরপর ২ ম্যাচে, সেটাও পর্তুগাল ও বেলজিয়ামের মতো ২ পাওয়ার হাউসের বিপক্ষে, সেটাও বদলি হিসেবে নেমে, সেটাও ৯১তম মিনিট ও ৮৮তম মিনিটে। পর্তুগালের বিপক্ষে রাউন্ড অফ 16 এর ম্যাচটাতে তাকে মাঠে নামানো হয়েছিল ৮৫তম মিনিটে, ৯১ মিনিটে জয়সূচক গোল করেছেন। আজকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়েছে আরও ১ মিনিট পরে ৮৬তম মিনিটে। গোল করেছেন তিনি আরও ৩ মিনিট আগে ৮৮তম মিনিটে। নিজের সেকেন্ড টাচেই এই যে লক্ষ্যভেদ মিকেল মেরিনোর, সেইটাই স্পেনকে তুলে দিয়েছে সেমিফাইনালে। ফ্রান্স ভার্সেস স্পেন, ফাইনালের আগের ফাইনাল এখন আমরা সেমিফাইনালে দেখতে পাবো। বেলজিয়াম এই ম্যাচটাতে লড়েছিল, এই ওয়ার্ল্ড কাপটাতেই তারা যেই পারফর্ম করেছে, সোনালী প্রজন্ম পেরিয়ে আসা এই বেলজিয়াম, তাদেরকে ক্রেডিট দিতেই হবে, কিন্তু শেষ সময় গিয়ে তাদের হার মানতে হয়েছে বোধ করি কিছুটা নিয়তির কাছেও, কিছুটা ভাগ্যের কাছেও। কেননা তাদের নিয়মিত গোলকিপার থিবো কর্তোয়া যদি ইনজুরির কারণে উঠে না যেতেন, তাহলে হয়তোবা ওই গোলটা তাদেরকে খেতে হয় না, হয়তোবা খেলাটা অন্তত পক্ষে এক্সট্রা টাইমে গিয়ে তারা ফোর্স করতে পারে। ম্যাচটা এরকম হবে, এরকম জমজমাট হবে, সেটা আসলে একটু ধারণাই করা গিয়েছিল। কেননা ধরেন ইউরোপের ২ সুপার পাওয়ার দল, স্পেন অবভিয়াসলি এগিয়ে ধারে ভারে শক্তিতে, কিন্তু বেলজিয়ামও এই ওয়ার্ল্ড কাপে তারা দেখিয়েছে যে হারার আগে তারা হারে না, শেষ সময় পর্যন্ত তারা লড়ে যায়। এবং এই ম্যাচটাতে যখন তারা শুরুতে পিছিয়ে গেল ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের করা গোলটাতে, সেইটা স্পেনের কোচ যে দেলা ফুয়েন্তে, তার আস্থার প্রতিদান দিয়েছেন রুইজ, কেননা 11-এ তাকে এখানে খেলানো হয়েছে। ওইটাতেও কিন্তু রিবাউন্ড ছিল, যেইখানে থিবো কর্তোয়া আসলে বলটা সেভ করেছিলেন, ঝাঁপিয়ে পড়ে সেভ করেছিলেন, কিন্তু রিবাউন্ডটা গিয়ে রুইজের কাছে পড়ে এবং তিনি সহজেই সেটা গোল দিয়ে দেন। এখন এই টুর্নামেন্টে স্পেনের গোল দেওয়া মানেই মোটামুটি জয়ের নিশ্চয়তা, মোটামুটি না, জয়েরই নিশ্চয়তা। কেননা এখন পর্যন্ত তো বিশ্বকাপে স্পেন কোনো গোল খায়নি। গত বিশ্বকাপের শেষ থেকেও যদি ধরা হয়, যদি না মানে ধরা যে হয়েছে স্পেনের গোলকিপার উনাই সিমন, সেই ক্ষেত্রে বিশ্বকাপে দীর্ঘতম সময় গোল না খাবার রেকর্ডটাই তিনি করে ফেলেছেন। এবং আজকে ম্যাচে তো দেখা গেছে যে বিশ্বকাপে ১০ ঘন্টারও বেশি সময় ধরে স্পেন গোল খায়নি। অবশেষে ৬৪৯ মিনিট পরে উনাই সিমন গোল খেয়েছেন, স্পেনের গোলকিপার। এই বিশ্বকাপে প্রথম গোল স্পেন হজম করেছে, সেইটাই বেলজিয়ামের হার না মানা মানসিকতার একটা পরিচয় দেয়। যেইখানটাতে হচ্ছে গিয়ে চার্লস ডি কেটেলার, তিনি হেড থেকে হচ্ছে গিয়ে ভালো একটা গোল দিয়েছেন, যেই হেডটাতে তার সঙ্গে যে মার্কার ছিলেন পাউ কুবার্সি, তার ধরেন কিছুটা দায়িত্ব আছে, সেভাবে বলতেই পারেন। এই পাউ কুবার্সির আবার ম্যাচের রেজাল্টের জায়গাটাতে একটা তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্পেনের এই টিম, তাদের যে ওই যে ছন্দ, তাদের যে ওই যে স্প্যানিশ ফুটবলের যে সৌরভ, সেইটা যে আসলে প্রতিটা ম্যাচে খুব ভালোভাবে আমরা দেখতে পেয়েছি তা না, বরং এই টিমটাকে অনেক বেশি কার্যকর মনে হয়েছে। কেননা এখনো এই টিমের লামিন ইয়ামাল তার বিস্ফোরক শ্রেষ্ঠত্বে আসেনি। আজকের ম্যাচটাতেও তিনি বেশ কিছু সুযোগ ক্রিয়েট করেছেন। আজকের ম্যাচটাতেও তিনি বেলজিয়ামের গোলকিপার থিবো কর্তোয়াকে ব্যতিব্যস্ত রেখেছেন। 1 on 1 এও তিনি মিস করেছেন, সেইখানটাতে কর্তোয়া সেভ করেছেন। এবং সেই জায়গাটাতে আসলে বেলজিয়াম ভীষণ ভীষণ আনলাকি, যখন থিবো কর্তোয়াকে ইনজুরির কারণে উঠে যেতে হলো ৭২তম মিনিটে, থাই ইনজুরি। এবং উঠে যাওয়ার পরে তিনি সাইডে বসে যেইভাবে আসলে কাঁদছিলেন, সেটা ওয়ার্ল্ড কাপটা সম্ভাব্য শেষটা কি দেখতে পেয়েছিলেন কিনা, সেই কারণেই কাঁদছিলেন নাকি, নাকি আসলে তার ওই ইনজুরির মাত্রাটাই এত বেশি যে বেলজিয়াম ওয়ার্ল্ড কাপে আরো এগুলোও, মানে পরের রাউন্ডে সেমিফাইনালেও যদি যেত, তাহলে তিনি খেলতে পারতেন না, আমরা জানি না এখনো, মানে খেলাটা জাস্ট মাত্র শেষ হয়েছে, হয়তো ইনজুরির মাত্রাটা জানা যাবে। কিন্তু এই যে থিবো কর্তোয়ার উঠে যাওয়াটা, সেটাই শেষ পর্যন্ত গিয়ে বেলজিয়ামের এই পরাজয়ের বড় কারণ হয়ে গিয়েছে। স্পেন এই জায়গাটাতে একটা লাকি ব্রেক পেয়ে গেছে। কেননা ৮৬তম মিনিটে যে মিকেল মেরিনোকে পাঠানো হলো, ৮৮তম মিনিটে যে তিনি গোল দিলেন, সেইটা কর্তোয়ার বদলে যে গোলকিপার নেমেছেন সান এলামন্স, তার ভুলটাতে।
ম্যানচেস্টার ইউনাইটেডে এই সিজনটাতে তিনি গিয়েছেন এবং সেই জায়গাটাতে কি আস্থার প্রতীক হয়ে তিনি ছিলেন পুরো মৌসুমটাতে। ইউনাইটেড যে স্ট্রাগল করছিল গোলকিপিং পজিশন নিয়ে, আন্দ্রে ওনানা মোটামুটি হচ্ছে গিয়ে ওইখানটাতে ততস্থ করে রেখেছিলেন, বল গেলেই মনে হতো গোল। তিনি এই জায়গাটাতে একটা কামনেস নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ওই জায়গাটাতে। সিজনটা এত ভালো গেল, কিন্তু থিবো কর্তার তো ডেপুটি হয়েই থাকতে হবে। তবে যখন তার সময় এলো, যখন কোর্তো ইনজুর্ড হলেন, যখন এই সান-11-এর স্টেপ আপ করার কথা, ওই সময় আসলে দলটাকে তিনি ডুবিয়ে দিলেন। পাও কুবার্সির কথা বলছিলাম যে কন্ট্রিবিউশন রয়েছে গোলে। পাও কুবার্সি বক্সের বাইরে থেকে দূরপাল্লার একটা শট নিয়েছিলেন, নিরীহ শট। গোলকিপার এটা 10 বারের মধ্যে 9.5 বারই ঠেকাবে, কিন্তু সান-11 বলটা ধরতে গিয়ে তার কাছ থেকে স্লিপ করে যায় রিবাউন্ডে, তখন যে ওইখানটাতে মিকেল মেরিনো সহজ গোলটা দিয়ে দিলেন। সো যদি থিবো কর্তোয়া থাকতেন, যদি তিনি ইনজুর্ড না হতেন, তাহলে হয়তোবা এই ভুলটা হতো না, হয়তোবা বিশ্বকাপ থেকে এইরকম বিদায় বেলজিয়ামের হতো না। অন্তত তাদের এই জায়গাটা যে নিজেদের একটা ভুলে, একটা আনফোর্সড এররে আসলে বিশ্বকাপটা শেষ হয়ে গেল। অন্যদিকে স্পেন, তারা তো ডিলাইটেড, খুবই স্বাভাবিক, কেননা আগের রাউন্ডে তাদের এত বড় পরীক্ষা পেরিয়ে যেতে হয়েছে পর্তুগালের বিপক্ষে, সেইটাও 91তম মিনিটের গোলে, এই মিকেল মেরিনোর গোলেই। আজকে বেলজিয়ামের পরীক্ষা তারা পেরিয়ে গেল 88তম মিনিটের গোলে, সেই মিকেল মেরিনোর গোলেই। সো মিকেল মেরিনো এখন একেবারে ড্রিমল্যান্ডে রয়েছেন। আর্সেনালের এই ফরওয়ার্ড, তিনি এই সিজনটাতেও হচ্ছে গিয়ে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন, কিন্তু এইখানে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এসে নকআউট পর্বে পরপর 2টা ম্যাচে তিনি যেই কন্ট্রিবিউট করলেন, তাতে স্পেন যদি এইবার বিশ্বকাপ জিতে, তাদের কাল্ট হিরো এই মিকেল মেরিনো হয়ে থাকবেন নকআউটের 2 ম্যাচে তার এরকম জয়সূচক গোলের পারফরমেন্সের কারণে। আমরা জানি না এখন স্পেনের কি হবে। ফ্রান্স ভার্সেস স্পেন সেমিফাইনাল বলছিলাম, সেটা ফাইনালের আগের ফাইনাল, খুব সহজেই সেটা ফাইনাল হতে পারতো, কিন্তু ড্রয়ের এক সাইডে যেহেতু এই 2টা দল পড়েছে, সেই কারণে ওইটা খুবই খুবই ইন্টারেস্টিং ম্যাচ হবে। কিন্তু যদি স্পেন ফাইনালে চলে যায়, মানে ফ্রান্সকে যদি হারাতে পারে, তখন তো শিরোপা জয়ের ব্যাপারে তারা কনফিডেন্ট থাকবেই, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে যে যেই 2টা ম্যাচ তারা যেইভাবে জিতে এই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে, 2টা ইউরোপিয়ান পাওয়ার হাউসকে ওইভাবে হারিয়ে, তাতে করে স্পেন ভাগ্যটাও যেরকম তাদের পক্ষে আছে, সাব করলেও সেখানে মিকেল মেরিনো আস্থার প্রতিদান দিচ্ছেন, ফাবিয়ান রুইজকে ফার্স্ট 11-এ খেলালেও তিনি গোল করছেন। সো সবকিছু মিলিয়ে স্পেনের এই টিমটাকে 2010-এর পুনরাবৃত্তি করতে যাচ্ছে, হতে যাচ্ছে। হ্যাঁ, তারা গোল খেয়েছে, এই ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো গোল খেয়েছে, তারা 10 ঘন্টা পরে গোল খেয়েছে, কিন্তু স্টিল সেইটাকে যদি ধরেন ব্যতিক্রম ধরে নেই, তাহলে এই স্পেন ভাগ্যটাগ্য সবকিছু মিলিয়ে তাদেরকে রোখাটা তো কঠিনই হবে। অন্তত পক্ষে তারা সেরকম ভাববে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে, প্রবল আত্মবিশ্বাস নিয়ে এই স্পেন মুখোমুখি হবে। ফ্রান্স ভার্সেস স্পেন সেই সেমিফাইনালটাতে জিতবে কোন দল? মতামতটা কি আপনার জানান। আর তার আগে তো আমাদের আরো অনেক আলোচনা হবেই হবে।